সো লেটস টক অ্যাবাউট গ্রুমিং। আরে ভাই, গ্রুমিং এর কথা বলবো, মেকআপের কথা থোড়ি বলছি আমি। ওকে, তো তোমাদের যদি খুব ভালো বিয়ার্ড থাকে তাহলে একটা শেপে রাখো, একটা মানে যাতে দেখতে ভালো লাগে। আর যদি আমার মতো থাকে তাহলে আমি বলবো ক্লিন শেপ করে পুরো উড়িয়ে দাও। এরকম একটা সুন্দর ট্রিম করার পর ফেস ওয়াশ করাটাও খুব ইম্পর্টেন্ট। আর ফেস ওয়াশের জন্য আমি এভরি ডে যেটা ইউজ করি হিমালয়া, এই হিমালয়া ফেস ওয়াশটা যেটা আছে, একমাত্র এই ফেস ওয়াশটাই আমার স্কিনে আমি দেখেছি স্যুট করে। ফেস ওয়াশ আমি দিনে দুবার করি, একবার ঘুম থেকে উঠে সকালে মর্নিংয়ে স্নান করার সময়, আর রাতে যখন আবার আমি স্নান করি। হ্যাঁ, আমি দুবার স্নান করি। ওকে, তো এবার ফেস ওয়াশের পর কিন্তু যখনই পরিষ্কার পরিচ্ছন্নের একটা কথা আসে, স্ক্যাল্পটা আছে ওটাকেও পরিষ্কার রাখা খুবই ইম্পর্টেন্ট। আর সেটার জন্য এভরি সানডে আমি হেয়ার মাস্ক ইউজ করি। বেসিক্যালি এটা কি করে, ড্যামেজ হেয়ার থাকলে ড্যামেজ হেয়ারটাকে রিপেয়ার করে, তারপরে তোমার স্ক্যাল্পের হেলথ একটু ভালো করে দেয়, ড্যান্ড্রাফটা যাতে না হয় সেটা মেনটেন করে। এটা ইউজ করার জন্য আগে মাথাটাকে একটু ধুয়ে নিতে হয় প্লেন জলে, প্লেন ওয়াটার দিয়ে মাথাটাকে ধুয়ে স্ক্যাল্পটাকে পরিষ্কার করে দিতে হয়। তারপরে এটা মেখে 15 মিনিট বসে থাকতে হয়। বসে থাকার পর সেম আবার প্লেন জলে ওয়াশ করে, আর শ্যাম্পুর জন্য আমি মামাআর্থেরই অনিয়ন শ্যাম্পুটা ইউজ করি। এটাই একমাত্র আমার খুব ভালো লেগেছে শ্যাম্পুটা। সেম প্রসেসে যেমন হেয়ার মাস্ক মাখা হয় সেই প্রসেসেই আমি মাসাজ করতে করতে শ্যাম্পুটা করি। ওয়াশ করার পর কন্ডিশনার অ্যাপ্লাই করি। তো শাওয়ার নেওয়ার পর আমি ইউজ করি এটা ফেসের জন্য। এটা হচ্ছে ডট অ্যান্ড কি এর ময়শ্চারাইজার ফেসের। যাদের অয়েলি স্কিন তারা এটা প্রেফার করতে পারো, খুবই ভালো প্রোডাক্ট। কিছুই করতে হয় না, সিম্পলি এরকম হাতে নিতে হয়, রাব করতে হয় আর মেখে নিতে হয়। এতগুলো প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটা হচ্ছে আমার কাছে সব থেকে বেস্ট প্রোডাক্ট লাগিয়েছে, কারণ দারুণ প্রোডাক্ট। স্কিনটাকে বেশ, হ্যাঁ, এই যে হাওয়াটা লাগছে ঠান্ডা 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 লাগছে। হেয়ার সিরামে আমি ইউজ করি লরিয়ালের প্রোডাক্ট, লরিয়াল এক্সট্রা অর্ডিনারি অয়েল। এটা তোমার আফটার শাওয়ার ইউজ করতে হয় হেয়ারে। আর সব থেকে শেষে যেটা আমি করি সেটা হচ্ছে পারফিউম।
স্মেল নাইস, এগুলো আমি লাস্ট 3-4 বছর ধরে এগুলো আমি করে আসছি। 3-4 বছরও না, তার থেকেও বেশি হয়তো আমি এগুলো, তার থেকে বেশি টাইম থেকে আমি এগুলো হয়তো করে আসছি। তাই আমি ভাবলাম এগুলো ভিডিওতে শেয়ার করে দিই, কারণ ভিডিওর শুরুতে যে দুটো ছিল ওরা দুজনও সেম, ওরা অতটা ধ্যান দেয় না স্কিনে বা গ্রুমিংয়ে। প্লাস আমার অনেক বন্ধুরাও আছে, বুঝতে চায় না জিনিসটা যে ইম্পর্টেন্ট সেলফ কেয়ার যেটাকে বলা হয়, আর কিছুই না। এটা কোনো মেকআপ তুমি করছো না মেয়েদের মতো, এটা সেলফ কেয়ার যেটাকে বলা হয় না, সেলফ লাভ তোমার মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই এটা স্টার্ট করে দাও জিনিসগুলো। আর যারা এরা করছো অবশ্যই তারা তো খুব ভালোই করছো। এখন যে কাজটা করছি এই কাজে জয়েন করার আগে পর্যন্ত আমার চুল অনেক বড় বড় থাকে, কিন্তু যেহেতু এখানে আমাকে আউটসাইডে বেরোতে হয়, লাস্ট 2 বছর ধরে আমি এরকমই চুল ছোট ছোট রেখেছি। বাট এবছর আর রাখার ইচ্ছা নেই ছোট, বিকজ ভিডিওতে এরকম ছোট ছোট চুল থোড়ি ভালো লাগে, এরকম টুপি পরে দাঁড়িয়ে আছি। এবার আমি এটাকে বড় করব। আর এগুলো একটা পেড প্রমোশন না, আমি যে প্রোডাক্টগুলো ইউজ করে রেজাল্ট পেয়েছি সেগুলো আমি তোমাদের শেয়ার করলাম। আর একটা জিনিস যেটা শেয়ার করছি, এই যে প্রোডাক্টটা দেখছো এটা হচ্ছে হেয়ার গ্রোথের জন্য আমি ইউজ করি, হেয়ার অয়েলের রিপ্লেসমেন্টেই এই প্রোডাক্টটা আমি ইউজ করি। এটা হচ্ছে ম্যান ম্যাটার্সের, এটাও খুব ভালো প্রোডাক্ট। সিরিয়াসলি বলছি, লাস্ট 7 মান্থস থেকে আমি এটা ইউজ করছি, কন্টিনিউ খুব ভালো রেজাল্ট দিচ্ছে। এটাকে স্টপ করব, এটা স্টপ করার পর আমি আবার হেয়ার অয়েল মাখা স্টার্ট করব, তাহলে তারপর চুলটা গ্রো হবে। এই হলো ব্যাপার। দেখো একটা জিনিস বলে দিই, ডট অ্যান্ড কি যে প্রোডাক্টটা আছে ওটা একটু এক্সপেন্সিভ, বিকজ 3খানা প্রোডাক্ট নিলে অফারে 999 টাকা নেয়। ডট অ্যান্ড কি এর এই প্রোডাক্টটাই ইউজ করতে হবে এমন কোনো মানে নেই। ল্যাক্টোক্যালোমাইন যে প্রোডাক্টটা আছে ওটাও ইউজ করে দেখতে পারো, ওটা খুব ভালো প্রোডাক্ট। সিরিয়াসলি নিজের কেয়ার নাও বস, অন্য কেউ থোড়ি নেবে, তোমার কেয়ার তোমাকেই নিতে হবে, আর কেউ নেবে না। সেলফ লাভ হচ্ছে সব থেকে বড় জিনিস, এটা করতে শেখো। হ্যাঁ, মেকআপ অ্যান্ড কসমেটিক্সের মধ্যেই আছে, বাট লেডিস মেকআপ তো না। অনেকে ভাবে লেডিস মেকআপ মানে আলফা মেল, এসব কিচ্ছু না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত, নিজের যত্ন করা উচিত, তাহলেই লোকে পছন্দ করবে। যাই হোক, আজকের ভিডিওটা একটু আলাদা ছিল, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে যাবে। আর দেখা হচ্ছে আবার কালকে এখানে আমার ভোট আছে, লোকসভা ভোট। তো ভোটের কি এক্সপিরিয়েন্স থাকবে সেটা আমি শেয়ার করব অবশ্যই। সানসেট হচ্ছে, দারুণ অসাধারণ সানসেট হচ্ছে না, দেখতে কি সুন্দর লাগছে না? সেলফ কেয়ার করো, তোমাকেও দেখতে সুন্দর লাগবে।